অ্যাকচুয়ালি আমরা আজকে প্রথম ব্লগ করছি। তো এখন বাজে কটার সময়? এখন কটা বাজে? 12:43। 12টা প্রায় একটা বাজতে চললো। তো গল্পটা বল। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে যে আমাদের মনে দু থেকে তিন দিন ধরেই চলছে যে আমরা ব্লগ করব। কারণ জানি না কেন হঠাৎ করে আমাদের হুজুগ উঠলো যে ব্লগ করব। তো তো এখন ঘটনা হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোর একটা বাহানা চাই আমাদের। তো আমি তো আমার বাড়ি থেকে বাহানা দিয়ে বেরোলাম, আরো একজন সাথে আছে। হ্যালো গাইস, এবার ঢুকে নি ভাই, চালাচ্ছি আস্তে আস্তে। তুই যাই। বেসিক্যালি গল্পটা আমিও বলি আজকের। ঘটনা হচ্ছে সকাল থেকে ভাবছি যে কিছু একটা করতে হবে, কিছু তো করছি লাইফেই, কিন্তু তার সাথে মনে হলো যে এটাও শুরু করা যাক। তো এখন আমরা বেরোলাম, হঠাৎ বাড়িতে অনেক কিছু বাহানা দিয়ে বেরোলাম। না, শুধু বাড়ি থেকে তুই যে কাকিমাকে সত্যি কথা বলে বেরিয়েছিস সেটাও বল। তবে বাড়ি থেকে বেরোনোর সময় মাকে পুরোটাই সত্যি কথা বললাম। আর তার সাথে এটাও বলে আসলাম যে তোমাকে বাড়ি থেকে একটা ভ্লগ বানিয়ে তোমাকে একটা ভিডিও দেখাবো, ফার্স্ট ভিডিওটা। তো আমরা এই যে বেরিয়েছি এখন, আমার সেই গাড়ি, আর আমরা আছি এখন মালদা ফোয়ারা মোড়। এবার বাহানা আমরা দিয়েছি, আমরা একটা প্ল্যানিং করলাম যে বলবো ভাই একটা বন্ধুর বাবা অসুস্থ, যেরকম মানে যেরকমই হয় আর কি। বন্ধু বান্ধব রাতেবেলা বেরোলে, আমার বাবার বন্ধু অসুস্থ, মানে আমার বন্ধুর বাবা অসুস্থ। সরি গাইস, সরি। আমার বন্ধুর বাবা অসুস্থ, যাই হোক। তো এইটা বলে প্ল্যান করলাম। এবার আমার বন্ধু কি করেছে, এই যে এই বন্ধু, এই শালা, আমার বন্ধু কি করেছে, ওই বলেছে যে ওর মাকে সবকিছু বলে দিয়েছে যে আমরা ব্লগ করতে বেরাচ্ছি, আজকে রাত্রেবেলা প্রথম ব্লগ স্টার্ট করব, তো ব্লগ করতে বেরাচ্ছি, তো সেটা বলে দিয়েছে। এবার আমাকে তো বলেনি সেটা, যে ওই বলে দিয়েছে ওর মাকে। এবার কাকিমাকে ফোন ধরিয়েছে যে বল ভাই সত্যিটা বল। এবার আমি বলেছি কাকিমা একটা বন্ধুর বাবা অসুস্থ আছে। এবার বলে দিয়েছি, কাকিমা আমাকে খুব ট্রাস্ট করে, অনেক ট্রাস্ট করে। এবার যাই হোক, এবার বলে দিয়েছি। ও বলছে না ভাই সত্যি বল। সত্যি আরও একটা প্ল্যান বেরিয়ে গেল আমার মাথায়, একটা বন্ধুর জন্মদিন আছে। তো আমি বললাম একটা বন্ধুর জন্মদিন আছে, তো যাই হোক না কেন ওই জন্মদিনে কেক কাটতে যাবো, এটা বললাম। ও বলছে না সত্যিটা বল। এবার সত্যিটা কি বললাম, সত্যিটা বলবো কি, আমার কাছে আর কোনো প্ল্যান নাই। এবার ও বলছে না ব্লগ করতে এসে ওটা বল। ফেসে গেছি আমি। এবার যাই হোক না কেন আমাকে আর কোনোদিনও ট্রাস্ট করতে পারবে না, আমি আর কোনো কিছু বলে বের করতে পারবো না ওকে। যে যাই হোক, এখন আমরা বেরিয়ে গেছি, আপাতত ব্লগ শুরু হয়ে গেছে। এখন দেখি কোনো দোকান পাশার খোলা থাকে কিনা, কিছু খাবো। আমার গাড়িটা দেখিয়ে দে। হ্যাঁ, এই যে এই গাড়ি করে বেরিয়েছি, সামনে থেকে এই গাড়ি থেকে বেরিয়ে নাম্বার প্লেট মেটে কিছু কেউ দেখবে না কিন্তু। হ্যাঁ, রেন্টে নেওয়া গাড়ি। হ্যাঁ, বাইকটা না বাইকটা ঠিক আছে, কিন্তু তুই এটা লাগিয়েছিস কেন? তুই তো পাহাড় যাসনি এখনো, এটা লাগিয়েছিস কেন? লাগিয়েছি। কি হয় এটাতে? এটাতে অনেক কিছুই হয়। কি হয় বল ইমা, তুই বলবি না, তুই জানবো কেমন করে? প্রে ফ্ল্যাগ বলে। প্রে ফ্ল্যাগ বলে? হ্যাঁ, সেটার জন্যই লাগানো এটা। আর বাকি যা যা জিনিস দেখছি আমার দেখতে ভালো লাগে। বল ব্লেসিং ছড়াই, চারদিকে ব্লেসিং ছড়াবে। হ্যাঁ তো এই শালা, হ্যাঁ যাই হোক না, ব্লেসিং ছড়াই ওটাতে। হ্যাঁ, তো যাই হোক, আমার বাবার গাড়ির মতো আওয়াজ লাগছে। না বাবা তো বাড়িতে ঘুমাচ্ছে, সরি। পিৎজা ডেলিভারি। ও পিৎজা, ও ভাই হ্যাঁ, পিৎজা তো এখন খোলা আছে। ও যাই হোক, রাতে বেলা তো ডমিনোস ডেলিভারি করে। হ্যাঁ, আমরা এখন স্টেশন ঢুকছি। ওয়েলকাম টু মালদা টাউন স্টেশন। আমরা কিন্তু বিনা কারণে স্টেশন যাচ্ছি, আমাদের কোনো উদ্দেশ্য, কোনো কিচ্ছু নাই। উদ্দেশ্য বিধেয় কোনো কিছু নাই। আমরা জাস্ট রাতেবেলা বেরালাম, ভাবলাম ব্লগ শুরু করবো। আবারও বলছি ব্লগ শুরু করবো। কি দিব না দিব আমরা তাও জানি না। এই যে বন্ধু ভাই, না এটা আমার বন্ধু না, হতে পারে না। তার মানে তুই ও এই মালদা টাউন স্টেশন। ও লোক যাচ্ছে, এরা তো আতঙ্কবাদী না। তো যাই হোক, এখন স্টেশনটা খুব সুন্দর করেছে, সত্যি সত্যি খুব সুন্দর করেছে। হ্যাঁ, এইটা একটা বিখ্যাত পার্ক। হ্যাঁ, পার্কের মুখটা তোমাদের দেখাচ্ছি। এটা বিখ্যাত পার্ক। এখানে না আমি আসিনি। এখানে একটু স্লো কর ভাই। এই যে এখানে টিকিট কাউন্টার, এই যে আর্মি বর্ডার
টাইপের লাগানো আছে কি, কিন্তু এই পার্কটা হচ্ছে যে এখানে যারা প্রেম করতে আসে, এখানে যারা প্রেম করতে আসে তারা হচ্ছে মানে সত্যিকারেরই মানে একে অপরকে খুবই ভালোবাসে, যে ওপেনলি কোথায় কোথায় যে হাত ঢুকে যায় আর কোথায় কোথায় যে কি হয় কোনো ঠিক ঠিকানা থাকে না। একটা বন্ধুর জন্মদিন আছে, তো ওই জন্মদিনের জন্য কেক কিনতে যাচ্ছি। কেকটাও তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে, দেখতে হবে। আমরা কেক কিনতে যাচ্ছি, তো লেজেন্ডারি কেক, আমাদের লেজেন্ডারি কেক। তো আমরা কিন্তু মদ খাই নাই, কিন্তু আমরা কিন্তু ব্লগ করছি, তো আমরা ভ্যাট ভুট বকছি। তো আমি জানি না পাবলিক সেটা একসেপ্ট করবে কিনা, তো যাই হোক না কেন কেক কাটাতে যাচ্ছি। তো এখন রাস্তায় আছি, চলে এসছি প্রায়। তোমাদের দেখায়, ওটা হয়তো চিনতে পারবে কি পারবে না জানি না আমি। যারা বেশি মালদা আসা যাওয়া করো বা গলিগালা আসা যাওয়া করো তারা হয়তো চিনতে পারবা। বন্ধুরার বাড়ি রিভিল করে দিলাম, ঢুকিয়ে দেয়। তো যাই হোক, আপাতত আমরা চলে এসেছি ওর বাড়ি, বার্থডে বয়ের বাড়ি। ওই বেড়াচ্ছে, এটা বার্থডে বয় না, এটা বার্থডে বয়। হ্যালো ড্রাগন বল জি, লেজেন্ডারি জিনিস। বেস্ট ভাই, বেস্ট কেক এভার ভাই। হ্যাপি বার্থডে কাট ভাই, কেক কাট। কি দিয়ে কাটবে ভাই? আরে কাটাই গেছে ভাই, দোকান থেকে কেটে পাঠিয়েছে। কোন কোম্পানি? ব্রিটানিয়া। না না, উইকিলস। ভাই ওরা কেটে পাঠিয়েছে, জানে ওরা আমার বার্থডে ভাই। হ্যাপি বার্থডে টু ইউ। Thank you ভাই। হ্যাপি এমা প্রণাম করছিস কেন? এটা ধূপকাঠি না। আমি চিয়ার্স করলাম। Cheers, আচ্ছা আচ্ছা। এবার দুবাই খাওয়া দাও। এ এ খাওয়া খাওয়াই। খেয়ে নিলাম। হ্যাঁ ভাই। তুই খেয়ে না। একটা কাকিমার জন্য রেখে দিস। এটা কাটি না। আগের টাকা বিল করে। তো অ্যাটলিস্ট সব কিছু সেরে আমরা চলে এসেছি, ওই আমাকে বাড়িতে রাখতে এসছে। তো যাই হোক, নেক্সট ব্লগে দেখা হবে, বাই।